হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো আমি অনেক দিন ব্লগ দিচ্ছি না, কারণ আমার শ্বশুর মশাই মারা গেছিলেন। তো সেই দিনের ভিডিও প্লাস 3-4 দিনের ভিডিও সব একসাথে আমি আজকে থেকে দেওয়া স্টার্ট করব। তো তোমরা দেখতে থাকো। আর দিনটা ছিল রবিবার, 19শে জানুয়ারি। সকালবেলা আমি ব্লগিং করেছিলাম ভিডিও ছাড়বো বলে। তো ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালে মর্নিং দিয়েই, কিন্তু আমি পরে এই ভিডিওর ক্লিপটা তোমার মিউট করে আমি নিজের ভয়েসটা দিলাম এইগুলো বলার জন্যে যে শ্বশুরমশাই মারা গেছেন। তো এই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো বাড়ি যাব, বাপের বাড়ি। দিনটা ছিল রবিবার, বাড়ি যাব জন্য মিষ্টি কিনতে এসেছি। এই দোকানে মিষ্টি, রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা বাড়িতে নিয়ে যাব। কারণ কি, আমি যখনই মিষ্টি নিয়ে যাই বাপের বাড়িতে তখন এখান থেকেই নিয়ে যাই। এটা হচ্ছে আমাদের দাদাভাই নাম করা মিষ্টি, চাঁদপাড়ার। তো বাজারেই এসেছিলাম মিষ্টি কিনতে, তো সেটা কিনেই বাড়ি যাব। আসলে এই কদিন ভিডিও আমি খুব একটা দিতে পারিনি, প্রায় 15-20 দিন মতো, কারণ এই প্যাথেটিক অবস্থায় আমি ভিডিওটা খুব একটা মানে তোমার শেয়ার করতে পারিনি, কারণ লোকজন অনেক ছিল বাড়ি ভর্তি। সেজন্য তোমার আমি ভিডিওগুলো করতে পারিনি। এমনি ভিডিও ক্লিপগুলো ছোট ছোট তুলে রেখেছি, কিন্তু ছাড়তে পারিনি। তো সেদিন কিনেছিলাম কড়াই, একটা ছোট্ট মতো কড়াই, যেটা কিনা লুচি ভাজার জন্য। তো এটা কিনেই আমি রেডি হয়ে বাড়িতে যাব। তো চলো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। হ্যাঁ, এক চোখ দেখাস না। তো এখন আমি রেডি হয়েছি। অবশ্যই এটা হানির জামা, সোয়েটার, এটা পরবো না। হ্যাঁ, এটা রিলস বানালাম তাই পরেছি। তো ওই হানি বলছে ওইটা বাদ দিয়ে এইটা পরো। তো রেডি হয়ে গেছি, শান আসলে পরে আমরা বেরাবো। তো শান 3টের সময় আসবে, আর এখন বেজে গেছে 2:30। তো ট্রেনে করে যাব। হ্যাঁ, নাও গাঁদা ফুলগুলোও নিয়ে নাও, এই যে পুরনো হয়ে গেছে তো এইগুলো। তো চলো সোয়েটার পরবো, সোয়েটার পরে তারপরে গুটি গুটি পায়ে বাপের বাড়িতে যাব। আমার দিদি আসছে, মাসির মেয়ে বুলাদি, ওর জন্যই যাওয়া বেশি। দিদি আসছে জন্যই মেনলি যাওয়া। আর বাবুকে দেখতে যাব, অনেক দিন দেখা হয় না বাবুর সাথে, বাবু শরীর খারাপ। কী রে ওটা? টোটো টোটো এসছে? কী অবস্থা খারাপ মনে হয়। টোটো অ্যাক্সিডেন্ট, টোটো অ্যাক্সিডেন্ট হয়েছে। পেয়ে গেছি টোটো। একটু হাঁটতে হয়েছে মোড়ের মাথার, একটু আগে বাস স্ট্যান্ডের এখান থেকে টোটো পেলাম। হাট বসেছে, আর চারিদিকে মাইক আর মাইক, বাপরে বাপ, কথা বলা যায় না। তো চাঁদপাড়া স্টেশনে চলে এসেছি। শান আগে যাচ্ছে, এবারে শান গিয়ে টিকিটটা কাটবে। আর এখন টিকিট কাউন্টারটা এমন একটা জায়গায়, ব্যাকওয়ার্ড জায়গায় হয়েছে, মানে টিকিট কাটতে খুব অসুবিধা। এই যে খানিকক্ষণ আগেই ট্রেনটা চলে গেল, ব্যাড লাক আমাদের। কোনখানে দাঁড়াবো? তো শানের টিকিট কাটা হয়ে গেছে, এখন ট্রেনের অপেক্ষায় বসে রয়েছি। 4:55। 4:55? হ্যাঁ, এই 4:55 ট্রেন, 4:55 ট্রেন। আর দেখো কানে হেডফোন গুঁজে বসে রয়েছে, ডাকছি তার আওয়াজ পাচ্ছে। হল ওটা, টিকিট কাটা হয়ে গেছে আমাদের। ভালো লাগে না, দূর এই ট্রেনের জন্য বসে থাকতে ইচ্ছা করে না। 7টা রাত হয়ে যাবে যেতে যেতে। 6টা, 6:30 বাজবে, তাই না? 6:30 না 7টা বাজবে, শুনতে পাচ্ছে না, কানকালা বয়রা নুন। 1 নম্বরে টয় ট্রেন আসছে, বনগাঁজার এসে গেছে ট্রেন। ঝিকি ঝিকি করতে করতে, ঝিকি ঝিকি। চাঁদপাড়া স্টেশন, চাঁদপাড়া, চাঁদপাড়া এসে গেছে আমাদের গন্তব্যস্থল মধ্যমগ্রাম। এত ভিড়, ট্রেন আজকে পুরো ফাঁকা, পুরো ফাঁকাই ফাঁকা বন্ধুরা। দেখো একদম
এখানে গড়াগড়ি খাওয়া যাবে, ঘুমানো যাবে এখানে। আর আমি আর শান বসেছি, এই যে শান সব সময় মোবাইল, সব ফাঁকা পিকনিক। ট্রেনটা ছাড়লো, হ্যাঁ আমি স্কুলে পড়তাম আচ্ছা। ছোটবেলায়, আমি স্কুলে সেই ফুল স্কুলে নিয়ে আমাদের এসছে অনুষ্ঠান উনি, ছিল, গোলাপ ফুল সবাইকে দিচ্ছে ট্রেনে সবাইকে। অনুষ্ঠান ছিল, তো সেখানে ফুল দিতে দিতে এগুলো এক্সেস হয়ে গেছে, আচ্ছা যারা দিয়েছে তা আচ্ছা, দেখলাম যে আচ্ছা। আমার উপরই চাপালো যে আপনি এই বাকিগুলো নিয়ে যান। তা আমি প্ল্যাটফর্ম থেকে বিলি করতে আসছি, বাপরে বাপ দেখি। এই যে কাকু হ্যাঁ। গোবরডাঙ্গার টিচার। না আমি টিচার নই, আচ্ছা গভর্নমেন্ট স্কুলে পড়তাম 1959-এ আমাদের সময় স্কুল ব্যানার ছিল, আমাদের সময় হায়ার সেকেন্ডারি। কাকু আর আমি সবাইকে আগামী ট্রেনে মাসে আরেকটা সবাইকে মাস্টার ডিগ্রি করবো। হ্যাঁ আমার শুরু হয়ে গেছে, আবার 1 মাস পরে আর রেজাল্ট বেরোবে, সেই আমার শেষ, আমার চাকরি জীবন শেষ করে। তো তোমরা দেখতেই পেলে আমি বাপের বাড়ি যাচ্ছিলাম রবিবার। তো রবিবার রাত্রে মানে সন্ধ্যা 6টা নাগাদ আমার শ্বশুরমশাই মারা গেছেন। আমি বারাসাত পৌঁছেছি, সেই মুহূর্তে ফোন এসছে বাড়ির থেকে, মানে যে কাজের কাকিমা আমাদের বাড়ি কাজ করেন উনি ফোন করেছেন যে জুমা শিগগিরই চলে আসো, যেখানে আছো তোমার আর বাড়ি যেতে হবে না, তুমি শিগগিরই বাড়িতে চলে আসো। তো বাড়িতে চলে এসেছি, আসার পরে এই অবস্থা। তারপরে তোমার শ্বশুরমশাইকে নিয়ে যাওয়া হয়েছিল পরের দিন, মানে রবিবার রেখে দেওয়া হয়েছিল, সোমবার নিয়ে যাওয়া হয়েছিল, কারণ আমার হাজব্যান্ড মশাই রাজস্থান থেকে আসবে, তারপর দিদিরা দিল্লি থেকে আসবে, ওদের জন্যেই রেখে দেওয়া হয়েছিল কফিনের মধ্যে বরফ দিয়ে। তো বাইরে রাখা হয়েছিল কিছুক্ষণ টাইম। দিদিরা আসলো, আমার হাজব্যান্ড আসলো, তো তারপরে বাবাকে নিয়ে যাওয়া হয়েছিল শেষ যাত্রায়। তো এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও। এটা গুরুদশা এখন শুরু হয়ে গেছে, মানে দাহ করার পরের থেকে গুরুদশা শুরু হয়ে যায়, তোমরা তো জানোই। তো সেটাই তোমাদের সঙ্গে আমি বলছিলাম। তো এই সমস্ত কাপড় পরতে তো কারোরই ভালো লাগে না, সবারই জীবনে মৃত্যু তো আছে, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে একটা কথা আছে না, তো সেটাই হচ্ছে ব্যাপার। এই সমস্ত কাপড় পরতে কারোরই ভালো লাগে না। তো বাড়ি ভর্তি লোকজন ছিল। আর এই দেখো শীতের বেলা, মানে শীত ছিল, এখন তো হয়তো গরম পড়ে গেছে যেহেতু সরস্বতী পুজো এখন হয়ে গেছে, কিন্তু যখন উনি মারা গেছিলেন 1 সপ্তাহ আগে, তখনও কিন্তু মানে 15 দিনের আগের কথা বলছি, তখন কিন্তু খুবই ঠান্ডা ছিল। তো আমি পাখিকে খাবার দিয়েছি, তার মধ্যে একটা দাঁড় কাক এসছে, এসে দেখো খাচ্ছে। সবাই বলে কিনা দাঁড় কাক এসে খেলে নাকি তার আত্মা মানে তোমার তার মধ্যে চলে আসে, চলে এসে খাবার খায়। তো আমি পাখিকে খাবার তো রোজই দিই, তার মধ্যে শালিক পাখিও আসে, আবার দাঁড় কাকও আসে। তো যাই হোক, অনেক দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, ছোট ছোট ক্লিপ নিয়ে। এটা হবিষ্য, এই মানে তোমার যে সাবু মাখা হয়, খেতে হয়। তো মাইমা মাখাচ্ছে, মানে এটা হচ্ছে পম্পার মা, তো মাইমা মাখাচ্ছে। তার মধ্যে অনেকেই তোমার হবিষ্যর করার জন্য মালসা, তারপরে আরও যা যা জিনিসপত্র লাগে, ফল টল, চাল, তারপরে গুড়, দুধ, এগুলো অনেকেই দিয়ে যাচ্ছে এক এক করে। তো বাড়িঘর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, যেহেতু ওনার কাজ এগিয়ে আসছে। তো এখন তো বেশি জামা কাপড় পরাও যাবে না, কারণ কাচাকুচোর সময় অসুবিধা হবে, কারণ সমস্ত এখন কিছু যে জিনিসে হাত দেবো সেই জিনিসই তোমার কাচতে হবে, এরকম একটা কথা আছে। তো ফুলের টবগুলো এক সাইডে রাখা হয়েছে, আর তোমার মাঝখানে রাস্তার 2 সাইডে আমাদের যে জায়গা আছে, ওই 2 সাইডের জায়গাতে প্যান্ডেল হবে খাওয়ানোর জন্য, লোক খাওয়ানোর জন্য। তো দেখো মোটামুটি লোকজন এসে পরিষ্কার করে দিয়ে গেছে, দিয়ে এরকমভাবে ফুলের টবগুলো রেখেছে। এখন ওয়েদারটা ভালো, এই 2 দিন ধরে ওয়েদার একদমই খারাপ ছিল, পুরো কুয়াশাচ্ছন্ন ছিল। আজকের ওয়েদারটা ভালো, রোদ উঠেছে। তো ছেলেরা সব হবিষ্যি করছে, মাও করছে। তো ছেলেদের হবিষ্যি করা হয়ে গেলে তারপরে আমরা বউরা, মানে আমি আর পম্পা যাব খেতে। তো এই যে কি গোবিন্দভোগ চাল না আতপ চালের সিদ্ধ ভাত, আলু আর কাঁচকলা, ঘি আর সামান্য একটু গুড়, এই দিয়েই তো হবিষ্য করতে হয়। তো সেটা করব, মানে ওরা করছে, আমরা পরে গিয়ে আর কি খাবো। এই আপডেট দেওয়ার ছিল তোমাদের। তো চলো এখনের মতো রাখছি, বাই।
দেখতে দেখতে আজকে 9 দিন হয়ে গেল। তো আজকে থেকে আমাদের কাচাকুচো শুরু। আমাদের 13 দিনে কাজ আর তোমার 15 দিনে মৎস্যমুখ, ঠিক আছে? তো আজকে থেকে কাচাকুচো শুরু। বৃহস্পতিবারে ঘাট হবে, শুক্রবারে শ্রাদ্ধ হবে, একদিন বিরাম, আর রবিবারে খাওয়া দাওয়া, মানে মৎস্যমুখ হবে যেটা। তো আজকে থেকে কাচাকুচো শুরু হয়েছে। সব কিছু আজকে কাচা, মানে সব একদিনে তো কাচা কমপ্লিট হয় না, শুধু আজকে পর্দাগুলো কাচা হয়েছে আর শীতের জামা কাপড়গুলো সেগুলো তোমার মেশিনে দেওয়া হয়েছে। মেশিনে দিয়েছিলাম, সেগুলো দিদি মেলে দিয়েছে। তো মোটামুটি আজকে 3 দিন ধরে কাচাকুচি হবে। দেখো কত কাচাকুচো, এই যে সানের পাপা বসে রয়েছে, সব কাচাকুচো, অনেক কাচাকুচো হয়েছে আজকে কাচাকুচো। তো আমরা তো কাচতে পারবো না, কাচার জন্য একটা লোক নেওয়া হয়েছে, সেই লোকেই মানে কাচছে। মা আর আমার পম্পার সবই ওই লোকটাই কেচে দেবে। তো এটাই আপডেট দেওয়ার ছিল। তো এখন এর মতো রাখছি, টাটা। তো জিনিসপত্র ধরাধরি করা যাবে না জন্য বাড়ির থেকে, মানে বাপের বাড়ির থেকে তো কিছু দিতে হয়। তো দিদিদের নিয়ে গেছিলাম আমরা। দিদিরা ধরবে সেই সমস্ত জিনিস, যেই সমস্ত জিনিস তোমার আমরা যে ঘাটের দিন পরবো সেই সমস্ত, মানে ছোঁয়াছুঁয়ি তো করা যাবে না বললাম, কী সব নিয়ম তাই না? মানুষজন মানে হলে পরে এক নিয়ম, মানুষ মরে গেলে এক নিয়ম, তাই না? আর মানুষ বেঁচে থাকলে আর এক নিয়ম। বাপরে, নিয়মের একদম ঘনঘটা। এই টাইমে দেখলাম যে নিয়ম এত পরিমাণে করতে হয়। তো এইখানে পাঞ্জাবি কেনা হচ্ছে তোমার শ্রাদ্ধের দিনের অনুষ্ঠানের, মানে যেদিন খাওয়া দাওয়া অনুষ্ঠান সেই দিন পড়ার জন্য, মানে দিদির তরফ থেকে এটা দিদি দিল 2 ভাইকে, প্লাস আমাদের বউদের আর বাচ্চাদের। তো এই যে মোটামুটি জিনিসপত্র কাচা শুরু করে দিয়েছি অলরেডি। আর এই দেখো বাঁশও পড়ে গেছে প্যান্ডেলের জন্য। আর এদিকে যেটা খৌরি কার্য বলে সেই দিন আজকের দিন। তো সানি এদিকে চুলই কাটবে না, ওর ন্যাড়া হবে। ও মানে বাচ্চাদের ন্যাড়া হওয়ার থেকেই সব আর কি ন্যাড়া হবে। তো সানি চুলই কাটছে না। আর সানির 18 মাস হয়ে গেছে, ওর চুলটা তোমার দেবে তারকেশ্বরে। তো সেটাই ছিল আমাদের নিয়ম। তো 18 মাসে আমাদের চুল দিতে হয় বাচ্চাদের। এই দেখো চুলই কাটতে চাচ্ছে না। আসলে এই মেশিনটার আওয়াজ তো এত জোরে জোরে হচ্ছে, ও চুলই কাটতে যাচ্ছে না। তারপরে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে তারপরে ওর চুল কাটা সম্পূর্ণ হয়েছে। তো ছোটোর থেকেই আগে বড়দের শুরু করতে হয়। তো ছোটো ওর চুল কাটার পরে তারপরে বড়দের শুরু করবে চুল কাটা। তো ও তো বাড়িতে বসেই চুল কাটলো। আর বড়দের তোমার আমাদের এখানে তো নদী নেই, তো পুকুরের ধারে গিয়ে তারপরে আমরা সবাই মিলে খৌরি কার্যটা সম্পূর্ণ করেছি। আজকে আমাদের ঘাট কাজ। তো আজকে এই যে শিল্পা এসছে অনেক দিন পরে। শিল্পা এসছে, সেই শিল্পার সাথে দেখা হয়েছিল 1 মাস আগে। আর আজকে ঘাট কাজের জন্য এসছে নখ টক করতে। তো এখন আমরা পুকুরে যাব স্নান করতে, নখ খুঁড়তে। আর শান হবে টাকলা, আমি হব হিটম্যান। শান আজকে আবার টাকলা, গাঞ্জা গাঞ্জা হবে শান। শিল্পা দাঁড়িয়ে রয়েছে। তো এই পুকুরের ধারেই আমাদের কাজ সম্পূর্ণ করা হয়েছে। জীবনে তো পুকুরে স্নান করতে আসেনি, এই জন্য স্নান করা। তো এই দেখো পুকুরের জল কতটা সুন্দর, কিন্তু খুব ঠান্ডা লাগছিল। তো ওরা স্নান করছে, আমাদের স্নান করা হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের।